গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা ভিন্ন ধরনের পাপ। আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে, আপনি খেয়াল করবেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর একদা বললেন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফানানাত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাইহি ফি উজনাইহি, তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন, নাফে শোনো, একদা আমি নবীর সাথে ছিলাম, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি নবীর সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিক ওয়া সানা মিসলা যালিক, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা, তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ। আপনার ছেলে 31st নাইট আনন্দ সহকারে পালন করছে, তখনও না আপনি নাকি শিক্ষিত মানুষ। জি না, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে থার্ড পার্সন মানুষ, এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ। হৌলি হিসাব, বরং তাই নয়, এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ, এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগারের মতো। ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ।